আচ্ছা, ব্র্যাড স্টোনেন অ্যামাজন আনবাউন্ড বইটা পড়লে না একটা অদ্ভুত প্যারাডক্সের সামনে দাঁড়াতে হয়। এটা এমন একটা কোম্পানির গল্প যা একদিকে যেমন আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, অন্যদিকে আবার জন্ম দিয়েছে অনেক গভীর বিতর্কের। তো চলুন আজ আমরা এই শক্তির পেছনে গল্পটা একটু ঘেঁটে দেখি। তো প্রশ্নটা কিন্তু খুবই সোজাসাপটা। একটা কোম্পানি কিভাবে একই সাথে সবার এত প্রিয় আবার এত বিতর্কিত হতে পারে? এই যে দুটো পরিচয়, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। আসলে অ্যামাজন আনবাউন্ড বইটা একটা মুদ্রার এপিঠ ওপিঠের মতো দুটো গল্প একসাথে বলে। এক পিঠে আছে সাফল্যের এক অবিশ্বাস্য কাহিনী। ভাবুন তো, দারুণ সব ইনোভেশন, কাস্টমারকে নিয়ে প্রায় পাগলামির পর্যায়ে চলে যাওয়া, আর তার সাথে ভিশনারি লিডারশিপ। আর মুদ্রার ঠিক উল্টো পিঠে সেখানে আছে একটা সতর্ক বার্তা, মানে লাগামহীন ক্ষমতা, চারদিক থেকে আসা কড়া সমালোচনা, আর এই বিশাল হয়ে ওঠার পেছনে যে একটা মানবিক মূল্য দিতে হয় সেই গল্প। চলুন আমরা দুটো দিকই খুব কাছ থেকে দেখব। তো চলুন আগে সাফল্যের গল্পটা দিয়েই শুরু করা যাক। কি সেই ম্যাজিক বা ইঞ্জিন যা অ্যামাজনকে এত উপরে নিয়ে গেল? অ্যামাজনের সাফল্যের একেবারে গোড়ায় রয়েছে জেফ বেজোসের একটা দর্শন, যেটাকে বলা হয় ডে ওয়ান মাইন্ডসেট। জিনিসটা কি? সোজা কথায় আজই আমাদের প্রথম দিন। মানে যতই বড় হয়ে যাই না কেন, আত্মতুষ্টিতে ভোগা চলবে না। সব সময় একটা নতুন স্টার্টআপের মতো এনার্জি আর তাগিদ নিয়ে কাজ করতে হবে। আর এটাই কিন্তু ওদের সবকিছুর পেছনে থাকা আসল পাওয়ার। অ্যামাজনের ইনোভেশন বা নতুন কিছু করার ফর্মুলাটা বেশ মজার। ওরা বলে সিঙ্ক বিগ, স্টার্ট স্মল, স্কেল ফাস্ট। মানে স্বপ্ন দেখো অনেক বড়, কিন্তু শুরুটা করো ছোট করে। আর যেই দেখবে জিনিসটা কাজ করছে, তখন রকেটের গতিতে সেটাকে বড় করে ফেলো। ধরুন অ্যালেক্সার কথা। আইডিয়াটা তো বিশাল ছিল, তাই না? কিন্তু ওরা প্রথমে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট হিসেবে শুরু করে, এরপর ডেটা থেকে খুব দ্রুত শিখে নেয় কোনটা কাজ করছে আর কোনটা করছে না। আর যেই মুহূর্তে ওরা বুঝে গেল যে এটা হিট, সাথে সাথে বিশাল বিনিয়োগ করে এটাকে স্কেল করে ফেলল। কিন্তু দেখুন, শুধু ভালো আইডিয়া থাকলেই তো চলে না, তাই না? সেটাকে বাস্তবেও তো নামাতে হবে। আর অ্যামাজন ঠিক এই কাজটাই করে কয়েকটা মূল স্তম্ভের উপর ভর করে। যেমন কাস্টমারকে নিয়ে ওদের যে অবসেশন, সেটাকে ওরা মূল স্ট্র্যাটেজি বানিয়ে ফেলেছে। কাস্টমারের বিশ্বাসকে ওরা সবচেয়ে দামি সম্পদ মনে করে। আর সব কাজে স্বচ্ছতা আর অ্যাকশন নিশ্চিত করতে ওরা প্রচুর পরিমাণে এআই আর ডেটা ব্যবহার করে। তো এত সব ইনোভেশন আর দিনরাত খাটুনির ফলটা কি? ফলটা হলো $1 ট্রিলিয়ন বেশি মূল্যের এক বিশাল সাম্রাজ্য। ভাবুন একবার, এই সংখ্যাটা কিন্তু শুধু একটা ফিগার না, এটা অ্যামাজনের স্ট্র্যাটেজির সফলতার একটা জ্বলজ্বন্ত প্রমাণ। কিন্তু একটা বড় কিন্তু এখানে আছে। এই যে এত দ্রুত গতিতে এগিয়ে যাওয়া, এর পেছনে মানবিক মূল্যটা কি? এই প্রশ্নটাই আমাদের আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। তো চলুন এবার মুদ্রার অন্য পিঠটা দেখা যাক, যেখানে ক্ষমতার একটা অন্য রকম, মানে একটা সতর্কমূলক ছবি আমরা দেখতে পাই। এই বিশালতার আড়ালে কি কি বিতর্ক আছে? দেখুন, অ্যামাজনকে কিন্তু বেশ কিছু কঠিন সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছে। যেমন বাজারের উপর তাদের একচেটিয়া দখল নিয়ে অ্যান্টিট্রাস্ট তদন্ত চলছে, তাদের ওয়্যারহাউসের কাজের পরিবেশ আর কর্মীদের সাথে ব্যবহার নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, কোম্পানির ভেতরে যে একটা প্রচণ্ড চাপের কালচার আছে সেই রিপোর্টও বেরিয়েছে, আর ছোট ছোট ব্যবসা বা স্থানীয় অর্থনীতির উপর এর কি প্রভাব পড়ছে সেটাও একটা বড় চিন্তার বিষয়। বইটাতে সব কিছুই খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তার মানে বইটা আসলে একটা মূল চ্যালেঞ্জের কথা বলছে। একদিকে অ্যাগ্রেসিভলি ব্যবসা বাড়ানো, আর অন্যদিকে নৈতিক দায়িত্ব পালন করা। এই দুটোর মধ্যে ব্যালেন্স করা, মানে ক্ষমতার সাথে যে দায়িত্ব আসে, অ্যামাজনের জন্য সেটা একটা প্রতিদিনের পরীক্ষা। তাহলে এই যে এত ভালো মন্দ দিক আমরা দেখলাম, এখান থেকে আমাদের জন্য আসল শিক্ষাটা কি? অ্যামাজনের এই দুই রকম গল্প থেকে আমরা কি শিখতে পারি? দেখুন, অ্যামাজনের কাজ করার ধরন থেকে কিন্তু সবাই কিছু না কিছু শিখতে পারে। যেমন ওদের মতো করে ডেটা ব্যবহার করে কাজের স্বচ্ছতা আনা যেতে পারে, কাস্টমারের বিশ্বাসকে সবচেয়ে বড় অ্যাসেট হিসেবে দেখা। বড় স্বপ্ন দেখতে হবে, কিন্তু খুব সাবধানে ঝুঁকি ম্যানেজ করে এক্সপেরিমেন্ট করতে হবে। আর সবচেয়ে জরুরি যেটা, কোম্পানি যত বড় হবে তার সাথে সাথে নৈতিকতার ভিতটাকেও তত মজবুত করতে হবে। শেষমেশ ব্র্যাড স্টোনের বইটা আমাদের একটা খুব শক্তিশালী মেসেজ দেয়। সেটা হলো, একজন ভিশনারি লিডার চাইলে পুরো একটা ইন্ডাস্ট্রিকে ওলটপালট করে দিতে পারেন
এটা সত্যি, কিন্তু এই লাগামহীন গ্রোথের সাথে সাথে কিছু নতুন দায়িত্ব কাঁধে এসে পড়ে, আর এটাই হয়তো অ্যামাজনের গল্পের সবচেয়ে বড় শিক্ষা। আর এই পুরো আলোচনাটা কিন্তু শুধু অ্যামাজনকে নিয়ে নয়, এটা সব ইনোভেটর, সব লিডারের জন্যেই একটা বড় প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা হলো, পৃথিবীকে বদলে দেওয়ার যে প্রচণ্ড ইচ্ছা, তার সাথে যে বিশাল দায়িত্বটা আসে, সেই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করা যায় কিভাবে।